হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের অনেক বেশি রিকোয়েস্টের একটি শাড়ির টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হলাম। যদিও এরকম সিমিলার আরও বেশ কয়েকটি শাড়ির টিউটোরিয়াল আমি ইতিমধ্যে চ্যানেলে শেয়ার করেছি, বাট তারপরেও আপনারা অনেকেই অনেক বেশি রিকোয়েস্ট করেছেন যে আপু ব্ল্যাক শাড়ির টিউটোরিয়ালটা আমাদের দিতেই হবে, যতটাই সিমিলার হোক না কেন। তো তাদের রিকোয়েস্টেই অবশেষে আমি ব্ল্যাক শাড়ির এই টিউটোরিয়ালটা নিয়ে হাজির হলাম। আর ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ভিডিওর মধ্যেই সমস্ত ডিটেলস ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করি। তো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখলে আশা করি আপনারাও খুব সহজে এই শাড়িটা তৈরি করতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। শাড়িটি পরলে কেমন লাগে তার ডিটেলস আমি প্রথমেই ভিডিওর শুরুতে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন। যারা আজকে আমার চ্যানেলে একদমই নতুন আছেন তাদের জন্য বলে নিচ্ছি, আমার চ্যানেলে ঢোকার পরেই আপনারা ভিডিওর পাশে প্লেলিস্ট একটা অপশন পাবেন। আর তাছাড়াও আপনারা যদি একটু চ্যানেলের নিচের দিকে যান তাহলে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন, যেখানে একটা অ্যালবামের নাম দেয়া হয়েছে ওন ডিজাইন শাড়ি এবং ড্রেস, যে দেখতে পাচ্ছেন এখন। তো এই অ্যালবামটায় ঢুকলে আপনারা যাবতীয় আমার অন্যান্য শাড়ির টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন তারা অবশ্যই অন্যান্য শাড়ির টিউটোরিয়ালগুলো দেখতে চাইলে চ্যানেল থেকে ভিজিট করে নিতে পারেন। আর এছাড়াও আমি এখন আই বাটনে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করলেও আপনারা সরাসরি আমার অন্যান্য শাড়ির টিউটোরিয়ালগুলো দেখতে পাবেন। তাছাড়া আমার তৈরি এই শাড়িগুলো যদি আপনারা পছন্দ করেন এবং আপনাদের কালেকশনে রাখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তাহা বাই তামান হ্যান্ডিক্রাফট, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পেজে ভিজিট করতে ভুলবেন না। এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই পেজের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তাছাড়া যারা ফেসবুক ইউজ করেন না তারা চাইলে আমাকে মেইলও করতে পারেন, আমার মেইল অ্যাড্রেসও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অবশ্যই আপনারা যদি শাড়ি নিতে চান আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। তো অনেক বকবক করে ফেললাম, চলুন এবার মেন টিউটোরিয়াল শুরু করি। তো শাড়িটি তৈরির জন্য এখানে আমি দুই ধরনের জর্জেট কাপড় নিয়েছি, একটা প্লেন জর্জেট কাপড় নিয়েছি আর একটা এমব্রয়ডারি এবং ডলার ওয়ার্কের কাপড় নিয়েছি। এখন প্লেন যে জর্জেট কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা আমি 3.5 গজ নিয়েছি। এটা সম্পূর্ণ প্লেন একটা সফট জর্জেট কাপড় এবং 2.5 হাত বহরের এই কাপড়টা। আর আরেকটা কাপড় নিয়েছি, সেটার মধ্যে হ্যাভি এমব্রয়ডারি এবং ডলার ওয়ার্ক করা, এটাও 2.5 হাত বহরের কাপড়। আর এই কাপড়টা নিয়েছি আমি 2.5 গজ। একটা শাড়ি তৈরি করতে সাধারণত 6 গজ কাপড় লাগে। তো আমি কাপড়টা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাপড় নিয়ে এভাবে শাড়ি তৈরি করতে পারবেন। শাড়ির বহর সাধারণত 2.5 হাত বহরের হয়, তো 2.5 হাত বহরের কাপড় নিলে আপনাদের জন্য শাড়ি তৈরি করা সহজ হবে। এবার আমি একটা লেস দেখিয়ে দিচ্ছি। এটা একটা ঝালটের মতো লেস, এটা আমি শাড়ির আঁচলের অংশে লাগানোর জন্য নিয়েছি। তো ঝালটের মতো এই লেসটা নিয়েছি আমি 1.5 গজ। আর আমি শাড়ির পাড়ে লাগানোর জন্য আলাদা আরেকটি লেস নিয়েছি, এবং সেই লেসটা আমি অনেকটাই শাড়ির বডির সাথে মিল রেখে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ডলারের আমি এরকম একটা লেস নিয়েছি। তো এই লেসটা নিয়েছি আমি 10 গজ। সাধারণত একটা শাড়ি তৈরি করতে 9.5 থেকে 10 গজ লেসই হয়ে যায়। তো আপনারা ভিডিওর আশেপাশে নিশ্চয়ই একটা পুচকু বুড়োর ছায়া দেখতে পাচ্ছেন। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেনই এটা কে। তো কাজ করার সময় আমার পুচকু ছেলেটা এভাবে আশেপাশে ঘুরে বেড়ায়। তো এটা অনেকটাই এখন আমার অভ্যাস হয়ে গেছে। আর অনেক আপুরাই আমার শাড়ির টিউটোরিয়ালের মধ্যেও আফিফ বুড়োকে দেখতে চান। তো ভাবলাম যেহেতু ও আমার কাজের মধ্যে আর ভিডিওর মধ্যে চলেই এসেছে, তো এই ফুটেজটা আপনাদের জন্য শেয়ার করি। তো এবার চলুন শাড়ি তৈরি করা শুরু করে দিই। তো প্রথমেই ডলারের সেই কাপড়টা আর জর্জের যে কাপড় এক কালারের, দুইটা কাপড় আমি একসাথে জয়েন করে নিচ্ছি। এখানে মোটামুটি আমি 1 ইঞ্চির মতো কাপড় একসাথে করে জয়েন করে নিচ্ছি। যেহেতু আমি এখানে একটা বর্ডার করব, যার কারণে আমি একটু বেশি পরিমাণ কাপড় নিয়ে এটাকে জয়েন করছি। তো জয়েন করার পরে অবশ্যই আপনারা কিন্তু একদম সেলাইয়ের শুরুতে এবং শেষের দিকে লক স্টিচ দিতে ভুলবেন না, যেহেতু এটা জর্জেট কাপড় তাই এটা খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।
তো আমার জয়েন দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কাপড় দুটাকে দুই পাশে এমন ভাগ করে নিচ্ছি এবং যেই কাপড়টা আমি এক্সট্রা জয়েন করেছি সেই কাপড়টাকে এখন আমি ফোল্ড করে একটা চাপ সেলাই দিয়ে নিব। সাধারণত শার্ট বা লুঙ্গিতে যেভাবে সেলাইটা থাকে ঠিক সেইভাবেই আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। যেহেতু ব্ল্যাক কালার তাই স্পষ্ট অতটা বোঝানো যাচ্ছে না, তবে আমি এরকম সিমিলার বেশ কয়েকটা শাড়ি টিউটোরিয়াল চ্যানেলে শেয়ার করেছি। আপনারা যারা আরও ক্লিয়ারলি দেখতে চান সেই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। তো এবার আমি যতটা কর্নারে সম্ভব ততটা কর্নারে রেখে এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সম্পূর্ণ জয়েন্টটাই সেলাই করে শেষ করব। ভাঁজটা একদম সমান রেখে এভাবে সেলাইটা করে নেবেন। আর এভাবে সাধারণত জয়েন করে নিলে কোনো পাশ থেকে সুতা বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর সেই সাথে দূর থেকে মনে হয় যে এটা একটা কাপড়ই। তো এবার আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে অপর পাশে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে কাপড়টা খুব সুন্দর মতো বসে থাকে। তো মোটামুটি শাড়ির মেন যেই কাজটা দুইটা পার্ট একসাথে জোড়া লাগানো সেটা হয়ে গিয়েছে। এবার আঁচলের অংশটা আমি 1/2 ইঞ্চি পরিমাণে উপর দিকে এভাবে ভেঙে সেলাই করে নিচ্ছি। যেহেতু আমি এখানে লেস লাগাবো যার কারণে আমি এক্সট্রা করে আর বর্ডার করছি না, কারণ লেস দিলে এখান থেকে আর এক্সট্রা কোনো সুতা বের হবে না। আর জর্জেট কাপড় সেলাই করার ক্ষেত্রে অনেকেই বলেন আপু কুঁচকে যায়, তাদের জন্য বলছি দোনো পাশ থেকে কাপড়টা একটু টেনে ধরে রেখে সেলাই করবেন, সেই ক্ষেত্রে সেলাইটা কুঁচকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার ঝালটের মতো যে লেসটা আছে সেই লেসটা আমি একদম শাড়ির আঁচলের কর্নারের দিকে লাগিয়ে নিচ্ছি। লেস লাগানোর ক্ষেত্রে অনেক সময় কিন্তু সেলাইটা যেতে চায় না, তো তখন একটু টান দিয়ে নিলে খুব সুন্দর মতো কিন্তু সেলাইটা হয়ে যায়। তো এভাবে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। আর আমি সাধারণত শাড়ির ভিডিওগুলো ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করি যাতে করে নতুন যারা আছেন, যারা কখনোই সেলাই করেননি, তারাও যাতে একদম একটা স্বচ্ছ ধারণা পান। তো আমি লেসটা লাগিয়ে নিলাম এবং দেখতেই পেলেন আমি কিন্তু এখানে স্লিপ স্টিচ মানে লক স্টিচ যেটাকে বলে সেটাও দিয়ে নিলাম যাতে খুলে না যায়। এবার শাড়িটাকে আমি একদম ঘুরিয়ে নিয়ে শাড়ির কোমরের যে অংশটা সেই অংশ থেকে লেস লাগানো শুরু করব। এবং লেসটাকে আমি এখানে 1 ইঞ্চির মতো ভাঁজ করে তারপরে সেলাই করা শুরু করছি। আর কোমরের যে জয়েন্টটা আছে দুইটা পার্টের ঠিক তার একটু ভেতর থেকে 2 ইঞ্চি পরিমাণ ভেতর থেকে আমি লেসটা লাগাচ্ছি যাতে করে শাড়িটা পরার পরে একদম কোমর থেকেই লেসটা থাকে। আর এখন এই লেসটাকে আমি ঘুরিয়ে সম্পূর্ণ শাড়িতে লাগিয়ে নিব। আর যেহেতু আমার শাড়ির বডিতে ডলারের একটা কাজ করা আছে তাই আমি লেসটা সেটার সাথে মিল রেখেই করেছি যাতে মনে হয় যে শাড়িতেই সরাসরি এই কাজটা করা। এবার আমি শাড়ির একদম আঁচলের কর্নারে চলে এসেছি আর এখানে ভি শেপের মতো অ্যাঙ্গেল করে লেসটাকে ভাঁজ করে তারপরে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কেটে নিয়েও তারপরেও সেলাই করে নিতে পারেন, তবে এভাবে যদি বসাতে পারেন সেই ক্ষেত্রে বেশি সুন্দর লাগে। তো কর্নার করে ভাঁজ করে লাগিয়ে নিলাম। এবার নিডেলটায় ভর রেখেই কিন্তু আমি শাড়িটাকে ঘুরিয়ে নিলাম। তারপরে আমি এখানে আঁচলের যে লেসটা লাগিয়েছিলাম তার সাথে একদম কর্নার ঘেঁষে আমি এই লেসটাও লাগিয়ে নিচ্ছি এবং অপর পাশের আঁচলের যে কর্নারটা আছে সেই কর্নারটা আমি সেমভাবে ভি শেপ করে ভাঁজ করে নিচ্ছি। তো শাড়ির আঁচল বা যে কোনো সেলাই ঘোরানোর ক্ষেত্রে অবশ্যই নিডেলটা এভাবে প্রেস করে রাখবেন, সেই ক্ষেত্রে ঘোরানোটা অনেক বেশি সুন্দর হয় এবং সেলাইটাও খুব বেশি পারফেক্ট হয়। এবার শাড়ির নিচের যে আঁচলটা আছে সেই সেমভাবে আমি সম্পূর্ণ শাড়িতে এবং কুচিতে একইভাবে লেসটা লাগিয়ে নিব। তো এভাবে একদম শেষ পর্যন্ত লেসটা লাগিয়ে নেব এবং দেখতেই পাচ্ছেন আমি এখানে একদম শেষ পর্যন্ত চলে এসেছি। আর এই দিকে সাধারণত আমি 6-7 ইঞ্চির মতো একটা গ্যাপ দেই শাড়ির ভেতরের যে আঁচল আছে সেই দিকে। আপনারা চাইলে এই গ্যাপের পরিমাণটা 1 হাত পরিমাণ বা 18 ইঞ্চি থেকে 20 ইঞ্চিও দিতে পারেন। তো এবার আমি শাড়িটাকে আবার ঘুরিয়ে নিচ্ছি এবং অপর পাশে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যতটা কর্নারে সম্ভব ঠিক অতটা কর্নারে রেখে আমি চাপ সেলাইটা দিয়ে নিব, এতে করে লেসটা খুব সুন্দর মতো শাড়ির সাথে মিশে থাকবে। যে কোনো লেস লাগানোর ক্ষেত্রেই আপনারা বেশিরভাগ সময় 2টা সেলাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে লেসটা খুব সুন্দর মতো মিশে থাকে কাপড়ের সাথে। আর আমি সাধারণত শাড়ির টিউটোরিয়ালগুলো আপনাদের সাথে এই জন্যই শেয়ার করি যাতে করে আপনারা একটা আইডিয়া পান যে কোন ধরনের কাপড়ের সাথে কী ধরনের লেস লাগালে ভালো লাগে বা কোন কাপড়টার সাথে কোন কাপড়টা দিয়ে শাড়ি তৈরি করা যায় এবং
শাড়িটা তৈরি করার জন্য যেসব টেকনিক কিভাবে আমাদের সেলাই করতে হবে সেই সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করি, এছাড়া আর কিছুই না। তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কাপড়ের এভাবে কিন্তু শাড়ি তৈরি করে নিতে পারেন। তো সম্পূর্ণ শাড়িটা কিন্তু আমার এভাবে তৈরি করা শেষ। তো এটা তো একটা জর্জেট শাড়ির টিউটোরিয়াল আপনারা দেখলেন। এই সেম ধরনের আরও বিভিন্ন ধরনের শাড়ি, যেমন টিস্যু, তারপরে হচ্ছে নেট, এই ধরনের শাড়ির টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যারা এখনও ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আজকে শাড়ির টিউটোরিয়ালটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, কারণ আপনারা যখন একটা ভিডিও লাইক করেন তখন নতুন আরও অনেকগুলো ভিডিও করার উৎসাহ পাই। তো এছাড়া যারা আজকে আমার এই শাড়ির টিউটোরিয়ালটা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন, এবং অন্যান্য আরও আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বা আদার্স বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, আপনারা সেগুলোও দেখতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর শাড়িটা পরার পরে ফাইনালি কেমন লাগে তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।